আমাদের চারপাশের এই যে ডিজিটাল দুনিয়া একে সম্ভব করেছে ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী একটা জিনিস ট্রানজিস্টর। চলুন আজ ইলেকট্রনিক্সের এই মূল ইঞ্জিনের পেছনের রহস্যটা একটু খোলাসা করা যাক। কখনো কি ভেবে দেখেছেন হাতের স্মার্টফোনটা চোখের পলকে কিভাবে এত কাজ করে ফেলে? সেকেন্ডে কোটি কোটি হিসাব নিকেশ কিভাবে সম্ভব? চলুন আধুনিক প্রযুক্তির এই জাদুর পেছনের আসল কারিগরের খোঁজ করা যাক। এই সব কিছুর পেছনে আছে একটাই নায়ক, ট্রানজিস্টর। হ্যাঁ, এই ক্ষুদ্র যন্ত্রটাই আমাদের আধুনিক বিশ্বকে সম্ভব করেছে। ঠিক যেমন একটা গাড়ির জন্য ইঞ্জিন সবচেয়ে জরুরি, তেমনি আমাদের সমস্ত গ্যাজেটের প্রাণকেন্দ্র হল এই ট্রানজিস্টর। এই জন্যই তো একে বলা হয় আধুনিক ইলেকট্রনিক্সের ইঞ্জিন। কিন্তু কেন এটা এত গুরুত্বপূর্ণ? চলুন এই বিভাগে এর মূল কাজটা বুঝতে শুরু করি। এখন যদি একটু টেকনিক্যালি বলি, ট্রানজিস্টর হলো একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। এর দুটো জাদুকরী ক্ষমতা আছে। এক, এটা বিদ্যুতের প্রবাহকে চালু বা বন্ধ করতে পারে, যেটাকে বলে সুইচিং। আর দুই, দুর্বল সংকেতকে অনেক গুণ শক্তিশালী করে তুলতে পারে, যা হলো অ্যাম্প্লিফিকেশন। এই দুটো জটিল কাজকে সহজে বোঝার জন্য চলুন একে একটা সাধারণ জলের কলের সাথে তুলনা করা যাক। ইলেকট্রনিক্সের জটিল জগতে ঢোকার আগে চলুন একটা খুব পরিচিত দৃশ্য ভাবা যাক। এই একটা উপমাই দেখবেন ট্রানজিস্টরের মূল রহস্যটা আমাদের সামনে একেবারে জলের মতো সহজ করে দেবে। ভাবা যাক এটা যেন কারেন্ট নিয়ন্ত্রণ করার একটা চাবি বা ভালভ। ভাবুন তো, একটা সাধারণ জলের ট্যাপ, যা আমাদের সবার বাড়িতেই আছে। অবাক করার মতো ব্যাপার হলো এই সাধারণ যন্ত্রটার কাজের ধরনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ট্রানজিস্টরের মূলনীতি। দেখুন, কলের যে হাতলটা, ওটা হলো ট্রানজিস্টরের কন্ট্রোল পেন, মানে বেস বা গেট। আর পাইপ দিয়ে যে জল বয়ে যাচ্ছে ওটা হলো ইলেকট্রিক কারেন্ট। আসল মজাটা হলো হাতলটা সামান্য একটু ঘোরালেই কিন্তু বিশাল জলের ফ্লো কন্ট্রোল করা যায়, তাই না? ঠিক সেভাবেই খুব ছোট্ট একটা ইনপুট সিগন্যাল ব্যবহার করে ট্রানজিস্টর একটা অনেক বড় কারেন্টের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে। এটাই এর আসল শক্তি। তো ট্রানজিস্টরের মূল আইডিয়াটা তো বোঝা গেল। এবার চলুন এর দুনিয়ার দুই মহারথীর সাথে পরিচয় করা যাক। এদের নাম বিজেটি আর মসফেট, দুটি টাইটান যারা আজকের প্রযুক্তিকে শাসন করছে। প্রথম টাইটান হল বিজেটি, মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার কারণে এর ভেতরে দুই ধরনের চার্জ বাহক, ইলেকট্রন আর হোল, দুটোই কারেন্ট প্রবাহে অংশ নেয়। এটা একটা কারেন্ট নিয়ন্ত্রিত ডিভাইস। এর তিনটে টার্মিনাল, বেস, এমিটার আর কালেক্টর। সহজ কথায়, বেসে পাঠানো সামান্য একটু কারেন্ট কালেক্টর দিয়ে বয়ে যাওয়া বিশাল একটা কারেন্টকে নিয়ন্ত্রণ করে ফেলে। আর দ্বিতীয়জন হল মসফেট, আজকের দিনের হিরো বলা চলে। এটা ভোল্টেজ দিয়ে নিয়ন্ত্রিত হয়। আমাদের কম্পিউটার প্রসেসর থেকে শুরু করে মেমোরি চিপ, সবকিছুর মূলে কিন্তু এই মসফেট। এর টার্মিনালগুলো হল গেট, সোর্স আর ড্রেন। এখানে গেটে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় সেটাই সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্টের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এদের মধ্যে মূল পার্থক্যগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বিজেটি চলে কারেন্টে, আর এর ইনপুট এম্পিডেন্স বা ভেতরের বাধাটাও কম, তাই পাওয়ার অ্যাম্প্লিফায়ারের মতো শক্তিশালী কাজে এর ব্যবহার বেশি। অন্যদিকে মসফেট চলে ভোল্টেজে, আর এর ইনপুট প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তার মানে হলো এটা কাজ করতে খুব কম শক্তি খরচ করে। আর ঠিক এই কারণেই আজকের প্রসেসর বা মেমোরি চিপের মতো ডিজিটাল সার্কিটের জন্য এটা অপরিহার্য হয়ে উঠেছে। তো ট্রানজিস্টরের প্রকারভেদ তো আমরা জানলাম, কিন্তু এরা আসলে করেটা কি? এদের দুটো প্রধান ভূমিকা আছে, যা প্রযুক্তি জগতের দুটো আলাদা দুনিয়াকে চালায়। একটা হলো ডিজিটাল সুইচ আর অন্যটা অ্যানালগ অ্যাম্প্লিফায়ার। চলুন এদের এই দুটো জগৎ একটু ঘুরে আসি। প্রথমে আসা যাক ডিজিটাল জগতে, যেখানে সবকিছু শূন্য আর একের ভাষায় কথা বলে। এই যে বাইনারি দুনিয়া, এর একদম মূলে আছে ট্রানজিস্টরের সুইচ হিসেবে কাজ করার ক্ষমতা। যখন একটা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, তখন সেটাকে বলে কাট অফ বা বন্ধ অবস্থা। এটাই বাইনারি শূন্যকে বোঝায়। আর যখন এটা পুরোপুরি কারেন্ট যেতে দেয়, সেই অবস্থাকে বলে স্যাচুরেশন বা চালু অবস্থা, যা বাইনারি একের সমান। আমাদের স্মার্টফোনের প্রসেসর থেকে কম্পিউটারের মেমরি, সবকিছুই আসলে এই কোটি কোটি ক্ষুদ্র অন অফ সুইচের এক বিশাল সমন্বয়। ডিজিটাল দুনিয়ার এই অন অফ বা সাদা কালো জগৎ থেকে বেরিয়ে এবার অ্যানালগ জগতের দিকে তাকানো যাক। এখানে সবকিছু চলমান আর পরিবর্তনশীল, যেমন আমাদের গলার স্বর বা কোনো গানের সুর। এই জগতেও ট্রানজিস্টরের একটা অসাধারণ ভূমিকা আছে, সংকেতকে বহুগুণ বাড়িয়ে দেওয়া বা অ্যাম্প্লিফাই করা। জলে ট্যাপের উদাহরণটাই আবার ফেরা যাক। অ্যাক্টিভ অঞ্চল হলো সেই অবস্থা যেখানে ট্যাপটা পুরোপুরি বন্ধ নয়, আবার পুরোপুরি খোলাও নয়, মাঝামাঝি একটা জায়গায় আছে। এই অবস্থায় হাতলে সামান্য নড়াচড়া করলে জলের প্রবাহ আনুপাতিকভাবে বাড়ে বা কমে। ঠিক সেভাবেই
ট্রানজিস্টর একটা দুর্বল ইনপুট সংকেতকে হুবহু নকল করে একটা অনেক শক্তিশালী আউটপুট সংকেতে পরিণত করে। আমাদের ফোনের মাইক্রোফোন থেকে শুরু করে রেডিও ট্রান্সমিটার সব জায়গাতেই এই অ্যাম্প্লিফিকেশনটা খুব দরকারি। আমরা দেখলাম কিভাবে একটা ক্ষুদ্র উপাদান ডিজিটাল সুইচ আর অ্যানালগ অ্যাম্প্লিফায়ার দুটো জগতেই বিপ্লব এনে দিয়েছে। চলুন সবশেষে এই সিলিকন ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা আমাদের আধুনিক সভ্যতার উপর এর বিশাল প্রভাবটা একবার দেখে নেওয়া যাক। সুতরাং এটা পরিষ্কার যে ট্রানজিস্টর শুধু একটা ক্ষুদ্র যন্ত্রাংশ নয়, এটা আক্ষরিক অর্থেই আধুনিক সভ্যতার চালিকা শক্তি। বিজেটিএ শক্তিশালী অ্যাম্প্লিফিকেশন থেকে শুরু করে মসফেটের ডিজিটাল দুনিয়ায় একছত্র আধিপত্য, এই দুটো ধারণাই আমাদের প্রযুক্তিগত বিশ্বের ভিত্তি তৈরি করেছে। তবে প্রশ্নটা হলো যে ছোট্ট ইঞ্জিনটা আমাদের বিশ্বকে এভাবে বদলে দিয়েছে, তার ভবিষ্যৎ কী? প্রযুক্তি যত এগোবে এর ভূমিকা কিভাবে পাল্টাবে, ব্যাপারটা কিন্তু ভাবার মতো।